হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নরমাল ও ডিপ ফ্রিজে দীর্ঘদিন কাঁচামরিচ সংরক্ষণ করতে পারবেন খুবই সহজভাবেই। তো আমি আমার বাসায় যেভাবে করে থাকি তো আপনার সাথে সেটাই শেয়ার করব। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আমি এখানে কিছুটা কাঁচামরিচ নিয়েছি। তো আপনারা যতগুলো পরিমাণ রাখতে চান তো তত বেশি করে বা কম করে নিতে পারেন। তো প্রথমে আমি কাঁচামরিচগুলো ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে কাঁচামরিচের বোটা ছিঁড়ে আমি সম্পূর্ণ কাঁচামরিচগুলো আলাদা করে নেব। তো আমার সম্পূর্ণ কাঁচামরিচগুলো বোটা ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। তো এখন দেখব যে কাঁচামরিচের গায়ে কোনো এক্সট্রা পানি আছে কি না। তো এক্সট্রা পানিটা আমি ঝরিয়ে নেব। তো এর জন্য একটা তাওয়াল আমি বিছিয়ে দিচ্ছি, আর তাওয়ালের উপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো, দিয়ে ভালোভাবে কাঁচামরিচগুলো মুছে নেব যাতে এক্সট্রা কোনো পানি না থাকে। তো পানি যদি থাকে তাহলে কিন্তু কাঁচামরিচ বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আমি তাওয়াল দিয়ে ভালোভাবে কাঁচামরিচগুলো থেকে পানি আমি ঝরিয়ে নিচ্ছি। তো আমার প্রসেস ফলো করে যদি আপনারা বাসায় এভাবে কাঁচামরিচ সংরক্ষণ করেন তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। তো এখানে আমি সম্পূর্ণ পানি ভালোভাবে মুছে নিয়েছি। তো এখন এগুলো সংরক্ষণ করার পালা। এখানে একটা আমি প্লাস্টিকের বক্স নিয়েছি। তো এখন প্লাস্টিকের বক্সের মধ্যে দিয়ে দেব একটা পেপার বা কাগজ। তো আপনারা এখানে টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে কাগজ ব্যবহার করেছি। তো এই বক্সের মধ্যে যতগুলো পরিমাণ কাঁচামরিচ ধরে আমি সে শতগুলো দিয়ে এখানে বক্সটা ভর্তি করে নেব। তো বক্সটা ভর্তি করে ভালোভাবে মুখটা মেরে দিতে হবে। তো আরও একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। শপিং ব্যাগ নিয়েছি। শপিং ব্যাগ তো আমাদের প্রত্যেকের বাসায় কম বেশি থাকেই। তো শপিং ব্যাগের মধ্যে যদি আপনার নর্মাল ফ্রিজে কাঁচামরিচ সংরক্ষণ করেন তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। তো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হলে অবশ্যই কিন্তু কাগজটা বাদ দিয়ে তারপর বক্সের মধ্যে কাঁচামরিচগুলো রেখে ডিপ ফ্রিজে রাখতে হবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।